ভবিষ্যতে যারা আসবে তারা এটা চিন্তা করে চলতে হবে যে তাদেরকে ছাত্ররা মানে গণ অভ্যুত্থানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে যারা আসবে তারা এটা চিন্তা করে বসতে হবে যে এটা জনগণের দেশ, এটা গণতান্ত্রিক দেশ, এই দেশে কোনো রাজতন্ত্র চলবে না। জুতা নিক্ষেপের মাধ্যমে তার যে একটা এই ফ্যাসিস্টের যে একটা মানে আজকে যে জন্মদিন, তাকে মানে এই একটা ইতিহাস সৃষ্টি, ছাত্র সমাজ সহ সাধারণ জনগণ একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে যে যারাই পরবর্তীতে ক্ষমতায় আসুক না কেন তারা যেন এইগুলো থেকে যেন শিক্ষা নেয়, যে পরবর্তীতে তারা যেন ক্ষমতায় আসার পর তারা যেন এই ফ্যাসিস্ট কায়দায় যেন স্বৈরাচারী কায়দায় যেন কেউ দেশ পরিচালনা না করে। মানে একটা মানুষের যে মৌলিক অধিকারগুলো, যে যারাই সরকার গঠন করুক মানুষের গণতান্ত্রিক অধিকার যেন বাস্তবায়ন থাকে, এবং পরবর্তীতে যেন এগুলো থেকে শিক্ষা নেয় যে আমাদেরকেও যেন পরবর্তীতে এভাবে পস্তাতে না হয়, যেভাবে শেখ হাসিনাকে পস্তাতে হয়েছে, এদেশ ছাড়তে বাধ্য করেছে এদেশের ছাত্র সমাজ। ক্ষমতায় বসে আপনি আপনার বাপের ক্ষমতা দেখাই দিবেন তা হবে না। এই দেশ কারো বাবার না, এটা আমাদের সম্পদ, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের সম্পদ। আপনার দেশের মধ্যে বসবেন, ক্ষমতায় বসবেন, ক্ষমতার অপব্যবহার, এটা হবে না। ছাত্ররা যেভাবে কত ছাত্র মেরেছে, কত সাধারণ মানুষ মেরেছে, এর বিচার এই শেখ হাসিনার চাই। ছাত্র আন্দোলন বা আমাদের কোনো ব্যানারে এটা হচ্ছে না, এটা বগুড়ার সর্বস্তরের জনগণ মানুষের মধ্যে যে একটা ফ্যাসিস্ট কায়দায় যে এই 17 বছর এই দেশটাকে মানে তারা যেভাবে একনায়কতন্ত্র ভাবে এই দেশটাকে তারা জিম্মি করে রাখছিল, মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে ভাতের অধিকার, মানুষের কথা বলার অধিকার পর্যন্ত হরণ করেছিল। মানুষের একটা আক্ষেপ, যে আক্ষেপের জায়গাটা ছিল, আজকে তার বই প্রকাশ দেখবেন যে মানুষ তাকে জুতা দিয়ে সম্বোধন করতেছে। তার একটা জন্মদিন, যে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা তাকে কিভাবে মানে জুতা দিয়ে, শুধু এখানে না মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের আজকে প্রায় অনেকগুলো জেলাতেই আজকে এই কর্মসূচিটা বাস্তবায়ন হচ্ছে। দরকার নেই তো।